আমার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল। পূর্বাভাসের 24 ঘন্টার পূর্বে আজ কিছু কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজ সন্ধ্যার পর রাত 8টা-9টার দিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে, বিশেষ করে দীঘা, কাঁথি, এগরা, দাঁতন, মোহনপুর, শোলপাট্টা এ সকল এলাকাগুলিতে বজ্রপাত সহ হালকা টিপটিপ বৃষ্টি হতে পারে। আজকে আগামীকাল ও পরশুদিন দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকালের পর থেকে। কোনো কোনো এলাকায় হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে, সাথে দমকা ঝোড়ো বাতাস। আমার এই চ্যানেলের সাথে থাকুন, যথাসময়ে সঠিক খবর দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব বা নোটিফিকেশান অন করে রাখেননি তারা করে রাখুন। যেহেতু কালবৈশাখী দীর্ঘ সময় পূর্বে করা যায় না, তাই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান অন করে রাখলে পোস্ট করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আজকে এই লাল চিহ্নিত যে গোলাকার অংশটি করা হয়েছে ওর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতার পূর্ব দিকে কিছু বজ্রবায়ু মেঘের অবস্থান করছে, যার প্রভাবে আজকে 1-2 ফোঁটা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। এদিকে খুলনার দক্ষিণ দিকে বাংলাদেশের কিছু কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। এই বছর এই প্রথম কালবৈশাখীর সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হলো। আগামীকাল এবং পরশুদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।